ভাইরে ভাই, এই ক্যাপসিকামের পকোড়াটা এত মজা হয়, আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা হয়। তো এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি পকোড়ার পুরটা রেডি করব। এর জন্য আমি সাদা তেল, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, অল্প লবণ, তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু সব কিছু দিয়ে একটু ভেজে নিব। এবার হচ্ছে দিয়ে দিব ম্যাগির ম্যাজিক মশলাটা, এটা অপশনাল, চাইলে না দিলেও হয়। তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ার পরিবর্তে আপনারা পাঁচফোড়নের গুঁড়াটাও দিতে পারেন। এরপর হচ্ছে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, দিয়ে বেশি করে পানি দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে নামানোর আগে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে নামিয়ে নিব। তারপর এটা ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হতে হতে আমি ব্যাটার রেডি করব। বেসন, চালের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। আমরা বেগুনি বা আলুর চপের জন্য যেভাবে হচ্ছে বেসনের গোলাটা রেডি করি সেভাবে। এবার হচ্ছে এই ক্যাপসিকামটা মাঝখান থেকে চিড়ে তারপর হচ্ছে ভিতর থেকে যে বিচিটা আছে এটা বের করে আমি ঠান্ডা হওয়া পুরটা ভরে তারপর হচ্ছে আমরা যেভাবে বেগুনি বা আলুর চপ ভাজি সেভাবে হচ্ছে ব্যাটারে ডুবিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। এটা দেখতে মরিচের মতো হলেও এটা কিন্তু ক্যাপসিকামেরই একটা হচ্ছে জাত। এটা ক্যাপসিকামের মতোই গন্ধ এবং স্বাদটাও ক্যাপসিকামের মতোই, তবে এটার চামড়াটা আমরা যে নর্মাল ক্যাপসিকাম খাই ওই ক্যাপসিকামের মতো, মানে চামড়াটা অতটা ভারী হয় না, একটু পাতলা হয়। তবে খেতে কিন্তু অনেক মজা। আর এই পকোড়াটা আমি প্রথম খাইছি আমার ছোটো খালামণির বাসায়, এত মজা লাগছিল। তো তখন আমি খালামণিকে বলছিলাম যে তোমার ছাদ বাগানে যদি এরকম ক্যাপসিকাম হয় আমার জন্য রেখে দিও। তো খালামণি সেখান থেকে আমার জন্য ২টা পাঠাইছে। এইটা আমি হাতে পেয়ে বিশ্বাস করেন আমার আর মানে তর সয় নাই। আমি হচ্ছে সাথে বানিয়ে খাইছি। এটা এতটা মজা হয়। আমাকে কিন্তু আমার ছোট খালামণি অনেক আগে খাওয়াইছিল। সেই স্বাদটাই আমার মনে আছে। এটা আমি আবার বানিয়ে খাইছি। অনেক মজা হয়। হাতের কাছে যদি এই ক্যাপসিকামটা পান একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।